এই মায়ার আবরণ ভেদ করে সেই চিন্ময় ঢুকে গোবিন্দের কর্ণ পর্যন্ত পৌঁছায় না, পৌঁছাবে না। আর মায়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ক্ষুদ্র জীব শক্তি কোন প্রকারেই এই মায়াকে উত্তীর্ণ হতে পারে না। সুতরাং ঐশী শক্তি সম্পন্ন এই শ্রীগুরুর চরণাশ্রয় ব্যক্তিকে এরূপ চিন্তা করা এবং এটিকে নামের যে সেই শক্তিতে বিশ্বাস না করা, এরূপ মনে করার কোনো বৈধ কারণ নেই। শাস্ত্রের বাণী, এও শাস্ত্রের বাণী, সেই ভগবানই সেইখানে বলছেন, হৃদহমাদ্যং সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নবস্বতীরিতম পুমান ভবাব্দিং ন তরে স আত্মহা। ভগবানের শ্রীমুখ বাণী, গুরু বিনা আমাকে পাওয়া যাবে না। এই নির্দেহ মাধ্যম, এই যে নরদেহ, এই নরদেহ নরনারীকে সমস্ত সাধনার ফল পাইয়ে দেওয়ার যোগ্য। এই জন্য আদ্য যিনি যেরূপ সাধনা করবেন সেই সাধনার ফল এই নরদেহে পাবেন। সুতরাং এই সুদুর্লভম, এই নরদেহ সহজে লাভ করা যায় না। 84 লক্ষ জনী ভ্রমণের পর কোন সৌভাগ্যে ভগবান কৃপা করে একবার দেন। এটি যেন সংসার সিন্ধুর পরপারে যাওয়ার একটি অতি সুদৃঢ় নৌকা জাহাজ ভাসিয়ে দিয়েছেন, ভবসিন্ধুতে ভাসমান। দৃঢ়, এই জন্য সুকল্পম। কিন্তু একটা কর্ণধার তো চাই, কে বয়ে নিয়ে যাবে? এই জন্য বললেন গুরু কর্ণধারম, শ্রী গুরুদেবই হচ্ছেন এই নৌকার কর্ণধার। তিনি এই তরণী বয়ে ভবসিন্ধুর পরপারে নিয়ে যাবেন। ভগবান বলছেন ময়ানুকূলেন নভস্যতেরিতম, যেমনি আমার মূর্ত করুণার স্বরূপ শ্রী গুরুকে আশ্রয় করলেন ভক্ত, তেমনি আমার আনুকূল্য রূপ কৃপারূপ বাতাস পেছনের দিকে তাকে চালিত করে সঙ্গে সঙ্গে ভবসিন্ধুর পরপারে পৌঁছে দিল। ভগবানের সহায়তা এসে গেল তখন, যখন তার এই স্বরূপটিকে অবলম্বন করলেন, আশ্রয় করলেন। তার কারণ ওই উদ্দেশ্যেই জগতে এই গুরু রূপটি, তার করুণার প্রকাশ। এই জন্য আশ্রয়ের সঙ্গে সঙ্গে কি পরিবর্তন। দীক্ষাকালী করে ভক্ত আত্মসমর্পণ, কৃষ্ণ তারে তৎকালে করেন আত্মসমর্পণ। যেমনি দীক্ষা হলো, ভগবান মনে করলেন আমার চরণাশ্রিত হলো এই, কারণ আমার তাকে ভবসিন্ধুর পরপারে নেওয়ার যে মূর্ত কৃপা, তার কৃপা লাভ করল। হতে সঙ্গে সঙ্গে দেহটিকে চিদানন্দময় করে দিলেন। সেই দেহ করেন তার চিদানন্দময়। চিদানন্দ দেহে কৃষ্ণের চরণ ভজয়। এই জন্যই দীক্ষা শব্দের অর্থ করা হয়েছে দিব্য জ্ঞানম চতুর্দ্যাৎ উদ্যাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষিতি সা প্রুক্তা দেশিকৈ তত্ত্বকবিদৈ। তত্ত্বকবিদ পণ্ডিত যারা, তারা দীক্ষার অর্থ কি করেন? দিব্য জ্ঞান চতুর্দ্যাৎ, যে প্রক্রিয়ার দ্বারা দিব্য জ্ঞান লাভ করা যায়। দিব্য জ্ঞান মানে
मंत्रे भगवत ज्ञान, हे दिव्य ज्ञान, जो मंत्र सो गुरु साक्षात, जो गुरु सो हरि स्वयं, इस दिव्य ज्ञान लाभ करा जाए। कुत्यात पाप संशयम, अनादिकाली যত পাপ তাপ সব নষ্ট হয়ে গেল সম্যক রূপে সংশয়ম। এই জন্যই এই প্রক্রিয়াটার নাম দীক্ষা। সুতরাং এই শক্তি ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ হয়ে গেল। জীবের গুরুচরণাশ্রয়ের সঙ্গে সঙ্গে এই দীক্ষার সঙ্গে সঙ্গে এই শক্তিটি উনি কোথায় পান? আর ওই যে বলা হয় কেন অজামিল টু গুরুকরণ করেন নাই, নামা ভাষে তাহলে